বিশ্বের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টার দেবে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, আর খুব বেশি দেরি নেই। আজকে আমরা এডুকেশনের যে ইউনিট 2-এর 1 মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান, এই চ্যাপ্টারটার পার্ট 2 আলোচনা করব। এডুকেশন চ্যাপ্টারটা একটু খুব বড় হয়ে গেছে, তার জন্য আমরা একটু পিছিয়ে আছি, এখনও 2টো চ্যাপ্টার বাকি আছে, আমরা এই সপ্তাহের মধ্যেই শেষ করে দেবো। তা যাই হোক, তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটা 12ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা জানানো হয়েছে। এবং তোমরা জানো যে এই পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা এমসিকিউ হতে হবে, ঠিক মাধ্যমিকের মতো যেরকম দিয়েছিল, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, বোর্ড প্রশ্ন করবে এবং বাইরে খাতা দেখা হবে। এবং যেহেতু তোমরাই প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ, সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক, কাজেই এইবার প্রত্যেকটা জিনিসই নতুন, অর্থাৎ বইগুলো প্রত্যেকটাই নতুন, সিলেবাসও অনেক কিছু নতুন। এবার যে বইগুলো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মূলত 4টে বই ফলো করেছি, ছায়া, রায় মার্টিন, সাঁতরা, নবভারতী প্রকাশনী, এছাড়া প্রান্তিক, আরও অন্য কিছু তথ্য থেকে আমরা উপাদান সংগ্রহ করে তোমাদের জন্য অবজেক্টিভ নিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে নাম্বার ডিভিশন যেগুলো খুব গুরুত্বপূর্ণ দেখবে, সেগুলো আমরা স্টার দিয়েছি। এছাড়া আমরা মডেল সেটও দিচ্ছি, এগুলো যদি পড়ো আশা করি অবশ্যই ভালো রেজাল্ট করবে। তা চলো কথা না বাড়িয়ে আমরা পার্ট 2টা শুরু করি। দেখো, আগে আমরা পার্ট 1-এ 64 পর্যন্ত দিয়েছিলাম, আজকে আমরা 65 থেকে শুরু করছি। দেখো, জন ডিউই 1896 সালে শিকাগোয় ল্যাবরেটরি স্কুল স্থাপন করেন। 66 ফ্রিডম অ্যান্ড কালচার এবং স্কুল অফ সোসাইটি এই গ্রন্থ দুটি রচনা করেন জন ডিউই। 67 শিক্ষায় জীবন, এডুকেশন লাইফ ইটস লাইফ ইটসেলফ, ইয়া বলেছেন জন ডিউই। 68 জন ডিউই শিশু শিক্ষার 3টি স্তরের কথা বলেছেন, যথা খেলার সময়, স্বতঃস্ফূর্ত মনোযোগের সময় এবং প্রতিফলনমূলক মনোযোগের সময়। 69 শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, শিশুর প্রবণতার উপর নির্ভর করে পাঠ্যক্রম রচনার কথা বলেছেন। 70-এরটা দেখো, জন ডিউইর মতে পাঠ্যক্রম রচনার মূলনীতি হবে বহুমুখিতা, পরিবর্তনশীলতা এবং ব্যক্তি বৈষম্য কেন্দ্রিকতা। 71 জন ডিউইর এই শিক্ষা পদ্ধতি হলো সমস্যা সমাধানমূলক পরীক্ষামূলক পদ্ধতি। 72 জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতির 5টি পর্যায়ের কথা বলেছেন। এগুলি হলো: 1 উদ্দেশ্য নির্ধারণ, 2 পরিকল্পনা প্রণয়ন, 3 তথ্য সংগ্রহ, 4 প্রয়োগ এবং 5 বিচারকরণ। 73 জন ডিউইর মতে শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধুর মতো। 74 বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, ইয়া বলেছেন জন ডিউই। 75 জন ডিউই কয়েকটি অসাধারণ অবদান হলো শিক্ষাক্ষেত্রে প্রকল্প পদ্ধতি বা সমস্যা সমাধানমূলক পদ্ধতির উদ্ভাবন। 2 নম্বর পরীক্ষামূলক ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা এবং 3 নম্বর শিক্ষাক্ষেত্রে সক্রিয়তার নীতি সূচনা করেন। এখানে আমরা তার 3টি কৃতিত্বের কথা বললাম, এছাড়া আরও অনেক কৃতিত্ব আছে। 76 প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ শব্দটি গ্রিক শব্দ প্র্যাগমা, যার অর্থ দেখতেই পাচ্ছ কর্ম বা অ্যাকশন থেকে এসেছে। 77 জন ডিউই মন নিয়ে গবেষণা করেছেন। 78 শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান, ইহা বলেছেন বিবেকানন্দ। 79 কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অনুবদ্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির কথা বলেছেন গান্ধীজি। 80 গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা পেশ করেছেন হরিজন পত্রিকায়। 81 বুনিয়াদী শিক্ষার উপর জাতীয় স্তরের প্রথম অধিবেশন বসে 1937 সালে। 82 শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ, ইয়া বলেছেন বিবেকানন্দ। 83 রবীন্দ্রনাথের মতে শিক্ষার পাঠ্যক্রম হওয়া উচিত মাতৃভাষা। 84 যেখানে নারীরা সম্মানিত হন সেখানে ভগবান বাস করে, ইয়া বলেছেন বিদ্যাসাগর। 85 রবীন্দ্রনাথ বিখ্যাত দার্শনিক রুশোর চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 86 1924 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন শিক্ষাসত্ত্ব নামে একটি গ্রামীণ বিদ্যালয় স্থাপন করেন। 87 নৈতালিম শিক্ষা পদ্ধতি হলো অনুবদ্ধ প্রণালী। 88 1762 সালে রুশো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেন বা প্রকাশ করেন। 89 ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি রচনা করেন ডিউই। 90 রবীন্দ্রনাথ ঠাকুরের মতে
শিক্ষার্থীর সেরা শিক্ষক হলেন প্রকৃতি। 91 মানুষের মধ্যে যে পূর্ণতা থাকে থেকে নিত 92টা শিক্ষা বলতে আমি বুঝি শিশু ও ব্যক্তির সর্বোত্তম দিকগুলি যথা দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। এবং বলেছেন বিবেকানন্দ। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন অধ্যায়ভিত্তিক আমরা অবজেক্টিভগুলো নিয়ে এসেছি, ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছেন। যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে মার্কস ডিভিশন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার মধ্যে 40-এর মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর হবে সোজা, 30% হবে সোজাই তবে একটু কঠিন অর্থাৎ 12, অর্থাৎ 20 + 12 32। এই 32 নম্বরে আমরা আগে স্টার দিয়ে নিয়েছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছি, যেগুলো স্টার দেওয়া আছে। এছাড়া বাকিগুলোও গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা মডেল সেট নিয়ে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন আমরা মডেল সেট দিয়ে দিয়েছি। আরও কিছু গুরুত্বপূর্ণ দেব এবং সামনেই পরীক্ষা এবং এর মধ্যে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের থেকে যা নোটিফিকেশান জানাবে, যেগুলো তোমাদের দরকার সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই যদি মনে হয় তোমাদের দরকার হবে আমাদের চ্যানেলটা বা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আরেকটা কথা, এমসিকিউ ভালো করে পড়াশোনা করো, কারণ এমসিকিউটা হচ্ছে খুব মজার, পেলে 100%, না পেলেও 100%। কাজে ভালো করে পড়াশোনা করো, স্টারগুলো ভালো করে পড়ো, মডেল সেটগুলো ভালো করে পড়ো। তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রোজ প্র্যাকটিস করছো, তাহলে দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।